ইসকন নামে সংগঠন। ইসকনের উদ্দেশ্য কি জানেন? ইসকনের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে কতল করা, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া, মুসলমানদেরকে বাংলার জমিনে সমস্ত মুসলমানের কল্লা কেটে দিবে। শুধু ইসকন হিন্দুত্ববাদী এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে চেয়েছে তারা এবং করতে চাচ্ছে তারা, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান বীরের জাতি ঘুমিয়ে থাকতে হবে না, মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, ঠিক না ঠিক? আজকে ইসকনের হাতে আমার ভাইকে জবাই করা হয়েছে মুসলমান জাতি, আমার এক মুসলমান ভাইকে, এই যে 5 দিন আগে আমার এক মুসলমান ভাইকে জবাই করেছে। একজন উকিলকে, একজন ইসকনের একজন সদস্য, একজন হিন্দু আমার ভাইকে মুসলমানকে জবাই করে দিয়েছে। এত বড় সাহস কোথা থেকে পায়? এটা সাহস পাওয়ার কারণ হলো আমাদের ঈমানের পাওয়ার নিবু নিবু। বান্ডিতে কি নেই? তেল নাই, তেল না থাকলে বাতি জ্বলেনি, নিবু নিবু অর্থাৎ তাড়াতাড়ি তেল দাও। আপনারা ভান্ডি জ্বালাইছেন না? এখন তো কারেন্ট পেয়ে গেছেন, ভান্ডির কথা ভুলে গেছে। এমন যুগ আসবে এই যে ভান্ডি বলেন, এটা যে আসে এটা মানুষের মনেই করবে না। হেরিকেন ছিল, ঠিক না ঠিক? এখন কারেন্ট আসছে, কত আধুনিক যুগ আছে, আর আধুনিক যুগের ভিতরে মানুষ আধুনিক হইতে পারে না। মানুষ কি হইতে পারে নাই? ঈমানের আধুনিক হইতে পারে নাই। এমনি দেখতে সুরাত বডি বাড়ি সব দিকে ঠিক আছে, তার খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, কিন্তু মুসলমান জাতি খাবারের ভিতরেও তারা ভেজাল খাচ্ছে, ঠিক না ঠিক? আজকে মুসলমান হালাল হারাম যাচাই বাছাই করে না, এই জন্য আজকে মুসলমানরা কাফের মুশরিক বেঈমানদের হাতে মার খায়। মুসলমানের ঈমানের পাওয়ার নিভে গেছে। ঈমানের পাওয়ার যে জ্বলন্ত পাওয়ার ছিল, শামসুল হক ফরিদপুরের সন্তান, আমরা শামসুল হক ফরিদপুরের সন্তান, আমাদের পাওয়ার হওয়ার কথা ছিল শামসুল হক ফরিদপুরের মতন, আমাদের পাওয়ার হওয়ার কথা ছিল হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহর মতন, আমাদের পাওয়ার হওয়ার কথা ছিল জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহর মতন, আমাদের পাওয়ার হওয়ার কথা ছিল আহমদ শফি রাহমাতুল্লাহর মতন, আমাদের পাওয়ার হওয়ার কথা ছিল আল্লামা মামুনুল হক সাহেবের মতন, ঠিক না বেটি? বন্ধুরা ভাইয়ের আমার, এখন আমাদের সময় এসেছে, ঘুমিয়ে থাকার সময় নেই। এখন এই সময় রাষ্ট্রকে গুছিয়ে, এখন এই সময় সমাজ থেকে বদদিনী বেদাত দূর করে, সমাজ থেকে ভণ্ড পীর ভণ্ড মাজার দূর করে, এই সমাজের ভিতরে কালেমার পতাকা উত্তীর্ণ করে এই সমাজের ভিতরে ইসলাম কায়েম করার সময় এসেছে, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা অনেকেই অনেক রাজনৈতিক দল করি কি করি না? আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দল করছি, আমরা দেখেছি বিভিন্ন দল, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা এরকম ভাবে লাঙ্গল মার্কা এরশাদের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, কিন্তু তারা শাসনের নামে তারা আমাদের বাংলাদেশের টাকা পাচার করে বাইরে তারা বড় বড় অট্টালিকা করেছে। অতএব আমরা আমাদেরকে তারা কিছুই দিতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য বলতে পারেন রাস্তা করেছে, ঘাট করেছে, এই সেই হাবিজাবি করেছে, কেউ কারো বাবার টাকা দিয়ে করেনি। অতএব এই জনগণের টাকা দিয়ে উন্নয়ন করা হয়েছে, ঠিক না ঠিক? এই জনগণের লবণের টাকা দিয়ে দেশ উন্নয়ন করেছে, এই জনগণের আলুর টাকা দিয়ে দেশ উন্নয়ন করেছে, এই জনগণের চাউলের টাকা দিয়ে দেশ উন্নয়ন করেছে, এই জনগণের সমস্ত কাঁচা বাজারের যত মাল আছে এই পণ্য দিয়ে জনগণের সমস্ত দেশ এই উন্নয়ন করেছে। জনগণের খাবার চাউলের দাম বাড়িয়ে দিয়ে এখান থেকে ট্যাক্স বসিয়ে এই টাকা দিয়ে জনগণের রাস্তাঘাট করেছে। অতএব কেউ কারো বাবার টাকা স্বামীর টাকা দিয়ে দেশ উন্নয়ন করে নাই। আর যদি তারা আমাদেরকে ভালোবাসতো তাহলে তিনি কি করতেন না, এই জনগণদেরকে বিপদে ফেলে দিয়ে উড়াল দিয়ে পাখির মতো চলে যেতে পারতেন না। এটা দ্বারা আমরা বুঝতে পেরেছি সবাই যার যার সাথে আমাদেরকে বিপদে ফেলাই দিয়া তুমি তো ঠিকই উড়াল দিয়ে চলে গেছো, ঠিক না ঠিক? এই জন্য যারা আবার নতুন আসার চেষ্টা করতেছে তাদেরকে বলতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, খবরদার, আমরা কিন্তু তোমাদের শাসন বহু দেখেছি, তোমরা যারা আসো, আসার পরে আমাদের জনগণদের উপর অত্যাচার নিপীড়ন জুলুম অত্যাচার নির্যাতন করো। অতএব তোমাদেরকে আর দ্বিতীয়বার বাংলার জমিনে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। অতএব আমরা এখন সময় এসেছে ইসলামের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? সবার মনে একটা আশা কি আছে জানেন? এই বাংলাদেশটা একটু কোরআন দিয়া বাস্তবায়ন হতো, কোরআন দিয়া পরিচালনা করতে বাংলাদেশটা, কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হইতো। জানেন না ভাইয়েরা আমার, ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি দিয়েছে কে বলেন? জানেন? ইউনিভার্সিটি দিয়েছে নওয়াব সলিমুল্লাহ। কে দিয়েছেন? নওয়াব সলিমুল্লাহ মুসলমান।
এই ইউনিভার্সিটি দিয়েছে। ইউনিভার্সিটি করার জন্য নবাব সলিমুল্লাহ যখন তিনি ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন করবেন, ওই সময়ও হিন্দুত্ববাদীরা তারা আমাদের এই ইউনিভার্সিটি করার জন্য তারা অনুমতি দেয় নাই। তারা বিভিন্ন ভাবে আমাদের ইউনিভার্সিটিকে শেষ করার জন্য, যেন বাংলার জমিনের মানুষের যেন তারা যেন শিক্ষিত হতে না পারে, ইউনিভার্সিটি যদি দিয়ে দেয়, এই নবাব সলিমুল্লাহ তিনি পুরা ইউনিভার্সিটির সমস্ত জমি অক্ষ করে দিয়েছেন দিনের নামে। এই ইউনিভার্সিটি থেকে যখন কোন মুসলমান শিক্ষিত হয়ে বের হবে, তখন এই দেশের ভিতরে হিন্দুত্ববাদী আমরা কায়েম করতে পারবো না। অতএব এই দেশের ভিতরে আমরা খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মীদের রাষ্ট্র এই দেশে পরিচালনা করতে পারবো। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার দোস্তরা খেয়াল রাখেন। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আজকে আমরা এই ঘোষণা দিতে চাই যে আমরা এই দেশের ভিতরে কালেমার পতাকা উড়াতে চাই। কে কে হাত উঠান, সবাই কালেমার পতাকা উড়াতে চান? কে কে চান? এই জন্য আমি ভরত বাঘা কণ্ঠে আপনাদেরকে বলে দিয়ে গেলাম। সময় সংক্ষিপ্ত, এশারের আযান দিয়ে দিবে। আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি